বাংলাদেশের পর এবার ভারতের নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি বর্ডারে ইন্দোনেশিয়ার মহিলা গ্রেপ্তার। অবৈধভাবে ভারত থেকে নেপালে প্রবেশ করার সময় গ্রেপ্তার মহিলা। আটক করার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। তল্লাশি করতেই বেশ কিছু নথি পাওয়া গিয়েছে সেই মহিলার কাছ থেকে। ভারতের আধার কার্ড, প্যান কার্ড ও ইন্দোনেশিয়ার দুটি পরিচয়পত্র পাওয়া গিয়েছে সেই মহিলাটির কাছ থেকে। তবে সেই দুটি পরিচয় দুটো নামে রয়েছে। এরপর এসএসবি আধিকারিকরা দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পরে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় সেই মহিলাকে। আজ ধৃত মহিলাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। রিমান্ডে নিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করবে খড়িবাড়ি থানার পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ঋষি। ঋষি, ইন্দোনেশিয়ার এক মহিলাকে সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে অবৈধ অনুপ্রবেশের জন্য। এ বিষয়ে কি জানা যাচ্ছে এবং এই যে তার কাছে আধার কার্ড এলো সেগুলো সে কোথা থেকে বানালো, কি করে বানালো? দেখো কুরমি, তোমাকে জানিয়ে দিই যে বাংলাদেশি গ্রেপ্তার হওয়ার পরে এবার কিন্তু ইন্দোনেশিয়ার এক মহিলাকে গ্রেপ্তার করলো এসএসবি জওয়ানরা। গতকাল কিন্তু ভারত নেপাল সীমান্ত যে রয়েছে পানি ট্যাঙ্কিতে, সেই পানি ট্যাঙ্কিতে কিন্তু ইন্দোনেশিয়ার মহিলাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করতেই কিন্তু বিভিন্ন নথি উদ্ধার হয়েছে। এরপরে কিন্তু তদন্তকারীদের ঘুম উড়েছে যে এই মহিলার কাছে এই যে ভারতীয় পরিচয়পত্র বা ইন্দোনেশিয়া পরিচয়পত্র পাওয়া গিয়েছে। তবে জানিয়ে দিই, ইন্দোনেশিয়ার দুটি পরিচয়পত্র, তাতে কিন্তু দুই আলাদা নাম রয়েছে, পাশাপাশি রয়েছে ভারতীয় আধার কার্ড, প্যান কার্ড এবং ভারতীয় মেয়াদ উত্তীর্ণ ভিসাও রয়েছে, নেপালে পর্যটকের ভিসা রয়েছে। এসএসবি সূত্রে খবর, গতকাল যখন নেপাল যাওয়ার জন্য সীমান্ত নিয়ে সেই মুনি নামে যে মহিলা, তিনি কিন্তু ভারতীয় পরিচয়পত্র দেন এবং পরিচয়পত্র আধার কার্ড দেওয়ার পরে কিন্তু এসএসবি জওয়ানদের সন্দেহ হয়, তাকে কিন্তু আটক করা। এরপরে কিন্তু সেই আধার কার্ড দেখিয়ে কিন্তু পারাপার করতে চাইলে, সন্দেহ হলেই তাকে কিন্তু আটক করে এবং জিজ্ঞাসাবাদ করতে কিন্তু তার কাছ থেকে বিভিন্ন নথি উদ্ধার হয়েছে। পাশাপাশি জানিয়ে দিই, এই যে মহিলা, এই মহিলা কিন্তু মুম্বাইতেই থাকতো বললে সূত্র মারফত জানা যায়। সেখানেই কিন্তু মুম্বাই অ্যাড্রেসে কিন্তু আধার কার্ড বানিয়েছিল এবং সেই আধার কার্ড নিয়েই কিন্তু দেখিয়ে কিন্তু সে পারাপার করছিল। এরপরে সন্দেহ হয়, তাকে কিন্তু আটক করা। ইতিমধ্যেই তাকে কিন্তু খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং পুলিশ কিন্তু আজ কিন্তু তার ধৃতকে কিন্তু শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে রিমান্ডে নিয়ে গোটা ঘটনা তদন্ত করবে। এই যে মহিলা, এই মহিলা কিভাবে অনেক বহুদিন ধরেই সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে বহুদিন ধরে তিনি কিন্তু মুম্বাইতে বসবাস করছিলেন, তবে সেখানে কিন্তু ভারতীয় পরিচয়পত্র বানিয়ে বসবাস করছিলেন। তবে গতকাল তিনি কিন্তু সেই ভারতীয় আধার কার্ড দেখিয়ে কিন্তু পারাপার করে ইন্দোনেশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন বলেই এসএসবি সূত্রে খবর। বেশ, ধন্যবাদ ঋষি। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, বাংলাদেশের পর এবার ভারতের নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি বর্ডারে ইন্দোনেশিয়ার এক মহিলাকে গ্রেপ্তার করা হলো। অবৈধভাবে ভারত থেকে নেপালে প্রবেশ করার সময় গ্রেপ্তার মহিলা। তল্লাশি করতেই বেশ কিছু নথি পাওয়া গিয়েছে ওই মহিলার কাছ থেকে। ভারতের আধার কার্ড, প্যান কার্ড ও ইন্দোনেশিয়ার দুটি পরিচয়পত্র পাওয়া গিয়েছে। তবে সেই দুটি পরিচয় দুটো নামে রয়েছে মহিলার, দুটো নাম রয়েছে মহিলার। এরপর এসএসবি আধিকারিকরা দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পরে খড়িবাড়ি থানা পুলিশের হাতে তাকে তুলে দেয় এবং আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। রিমান্ডে নিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করবে খড়িবাড়ি থানার পুলিশ। ভারতীয় আধার কার্ড কোথা থেকে বানানো হয়েছিল বা কার মারফত বানিয়েছিল পুরোটাই তদন্ত করছে পুলিশ।